বন্ধুরা, আপনারা দেখছেন মা কাকিমার রান্নাঘর। চলে এসেছি আমরা আজকে চিকেন পিৎজার রেসিপি নিয়ে। আসুন তাহলে দেখে নিই আমাদের কী কী লাগছে। প্রথমেই লাগছে আমাদের এখানে বোনলেস চিকেন। আমরা এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি মজরেলা চিজ, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা, আর পেঁয়াজ রসুন আদা। এটা আমরা পেস্ট করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, প্রথমেই এখানে আমরা পিৎজার বেসটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, চিনি, 1 প্যাকেট ইনো, আর ময়দাটা কিন্তু আমরা পুরোটাই মাখবো টক দই দিয়ে, কোনো রকম জলের ব্যবহার আমরা করবো না। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো একবার ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা অল্প অল্প করে টক দই দিয়ে ময়দাটাকে মেখে 2 ঘন্টার জন্য রেখে দেবো। কম করে 2 ঘন্টার জন্য রাখতেই হবে। আপনারা যদি বেশি সময় রাখতে পারেন তাহলে এটা আরও ভালো হবে। ওটা দেখানোর জন্য তারপরে বলেই দেবো যে আপনারা আপনাদের এরকম অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে মেখে নেব। এই যে দেখেন আমাদের মাখাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এরকমই নরমভাবেই কিন্তু আমরা এটাকে মেখে রাখবো। শক্ত করে মাখার কোনো দরকার নেই। এটা আমরা যতটা নরম করে রাখবো পিৎজার ব্রেডটা কিন্তু ততটাই সুন্দর নরম আর ফ্লাপি হবে। আচ্ছা, এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট করে নিয়েছি আমরা, সেটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আমরা এখানে কালারের জন্য দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমরা এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ব্যবহার করছি টক দই। টক দইটা দেওয়াতে কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হবে। সলিড চিকেনে যেমন একটা ছিবড়ে ভাব থাকে, সেই ছিবড়ে ভাবটা কিন্তু থাকবে না। এবার মাখাও। এটাকেও আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব। আর এটাকে আমরা কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার একটা প্যানে আমরা এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এখানে হালকা একটু ভেজে নেবো, যাতে এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই যে হালকাভাবে এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। এগুলো কাঁচাও ব্যবহার করা যায়, কিন্তু হালকা একটু ভেজে নিলে এগুলোর কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। এবার এই একই প্যানে আমরা যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এখানে ঢেলে এটাকেও আমরা একটু কষিয়ে নেব। এটা আমাদের ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। চিকেনে কিন্তু আমরা কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। টক দইয়ের আর চিকেনের যে নিজস্ব জলটা ছিল সেটা শুকিয়ে যাওয়া অবধি আমরা এটাকে একটু কুক করে নেব। এটা এবার একটা সাইড করে রেখে দেবো আমরা। এবার ময়দা যেটা মাখা ছিল সেখান থেকে আমরা একটা লেচি কেটে নিয়েছি এরকম বড় আকারের। আর এটাকে গুঁড়ো ময়দা দিয়ে চেষ্টা করব যতটা হাত দিয়ে বড় করা যায় বড় করে নিতে। হাত দিয়ে এভাবে হালকা হালকাভাবে একটু গোল করে নেওয়ার পরে আমরা বেলুনের সাহায্যে এটাকে সুন্দরভাবে গোল করে নেব। এটা কিন্তু আমরা খুব বেশি পাতলা করব না, একটু মোটাভাবেই করব। আচ্ছা, এবার এটাকে আমরা তুলে নেব যে পাত্রটিতে আমরা পিৎজাটাকে বানাবো সেটার ভেতরে। আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের মোল্ড ব্যবহার করেছি। এটা হচ্ছে একটা কেকের মোল্ড। এটাকে আমি পিৎজা বানানোর সময় এভাবে ব্যবহার করে থাকি। এটাতে পিৎজাটা খুব ভালো হয়, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের, এটাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার এটাকে পিৎজার বেসটাকে আমরা একটু কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চারিদিকে ছিদ্র ছিদ্র করে দেবো। তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে পিৎজা সস। পিৎজা সসটা আপনারা বাজার থেকেই কিনে আনবেন, বাজারে এটা খুব সহজেই কিনতে পাওয়া যায়। এরপর এখানে আমরা একে একে দিয়ে দিচ্ছি সলিড চিকেনগুলো। চিকেন আপনারা যেরকম খেতে পছন্দ করেন, যদি কেউ কম দিতে চান কম দিতে পারেন, বেশি দিতে চাইলে বেশিও দিতে পারেন। টপিংসটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে। আমরা যেমন এখানে সবজি হিসেবে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে টমেটো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তারপর বেবি কর্ন এইসবেরও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমরা চিকেনটা যেভাবে ম্যারিনেট করে কুক করেছি সেই একই প্রসেসে আপনারা পনির বা মাশরুম দুটোই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমাদের টপিংসগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমরা পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্ট চিজ, আমরা কিন্তু এখানে মজরেলা চিজের ব্যবহার করেছি। মজরেলা চিজটা কিন্তু মার্কেটে সবসময় অ্যাভেলেবেল থাকে না। যদি আপনারা ওটা না পান, আপনারা তাহলে নর্মাল যেই চিজটা পাওয়া যায় আমুলের স্লাইস চিজ বা কিউব চিজ,
সেগুলোরও ব্যবহার করতে পারেন। আর আজকের এই পিৎজাটি কিন্তু আমরা সম্পূর্ণ বানাচ্ছি গ্যাসের ওভেনে। আচ্ছা, গ্যাসের উপরে আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পরে তার উপরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম। এটা 5 মিনিট গরম হওয়ার পরে তারপর আমরা এখানে পিৎজার এই বাটিটিকে বসিয়ে দিচ্ছি। বাটিটি বসিয়ে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দেবো যাতে কোনোভাবে কোনো হাওয়া না বেরোতে পারে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 25 মিনিট এভাবে কুক করলেই কিন্তু পিৎজাটা একেবারেই রেডি। আমাদের পিৎজা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারেই রেডি। ওপর থেকে আমরা একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা আমরা স্কিপ করে গেছি, আপনারা চাইলে সেটা দিতেও পারেন। দাঁড়ান, পিৎজাটা কেটে দেখানো হচ্ছে আপনাদেরও যে পিৎজাটা কত সুন্দর তৈরি হয়েছে। এরকমভাবে খুব সহজে আর খুব সুন্দর পদ্ধতিতে আপনারাও কিন্তু বাড়িতে ইভিনিং স্ন্যাক্স হিসাবে পিৎজাটা একদিন বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। ভিডিও কেন নিচ্ছে?